আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি, আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ। আজকে গার্ডেনর বাত্তুয়া শাক, মানে ফিরি ফিরি এটা গতবারর শাক উঠছে, ওগুলার নিয়ে রান্না করমু, তো আপনাদের সাথে শেয়ার করলাম। একদম সবুজ সতেজ সুন্দর একটা পাতা ফুকে খাইছে না, আর খুবই সুন্দর। সব যতটা টফর মাঝে কন্টেনারও মানে আমি ছিটাইছি না, একটা গাছও আছিল, একটা গাছ থাকিয়া আর অটোমেটিক উঠে রনে যতটার মাঝে মাটি সবগুলা উঠে। আর বেশি জাফস হয়ে যার চিন্তা করলাম আর বেশি বুড়ো হয়ে যাব, হইতে আর শক্ত হয়ে যাব, নিয়ে ফ্রেশ খাইলে বাতু শাক তো এটা কত মজার একটা শাক। এখন বাত্তা না বুত্তা জানি না, আমরা বাত্তা হই। আর আমার একটু দুর্বলতা হইল শাক সবজির প্রতি, মানে এটা আমার একটা শখ। খাইতেও ভালোবাসি, লাগাইতেও মানে খুবই পছন্দ আর কি, এটা এনজয় করে। আর লন্ডনের মার্কেট ফ্রেশ জিনিস পাওয়া তো এটা খুশি আর খুশি। আর নিজের গার্ডেনর তো লাইক শেয়ার করবা, সাবস্ক্রাইব করে পাশে থাকবা প্লিজ। একটা সাবস্ক্রাইব করবা, একটা সাবস্ক্রাইবে তার কোনো খরচ পাতি হয় না, একটা সাবস্ক্রাইব দিবা। আমার চ্যানেলটা নতুন, আপনার কাছে রিকোয়েস্ট থাকলো পাশে থাকবা। মানুষের তো শখ আল্লাহ থাকতে পারে, আমিও শখ করি একটা চ্যানেল খুলছি আর শেয়ার করাম ভিডিও হল। আজকে শাক রান্নার ভিডিও দেবো। তো কিছু গাছ আইন বড় হয়েছে, ইটা যেটা ফাতা ফারাম এটা খেসমা খেসমা ফাতা, আমি জ্বর ফুরতাম না করিয়া আর দেখতে পারা আরও উঠের জ্বর খাটতাম না করি আমি ফাতাই নাগাইন তরে বেটইয়া তুলি লিরাম। তো সুন্দর লাগে নরম সরম। আর আলু আগে থইয়া না বাদে থইয়া না আগে থইয়া না বাদে মনে হয় গুলি গেছে আমি। ইটা হৈরর গাছ, এত মজা এই হৈরর পাতা দিয়ার তেলাল মাছতে খাইতে, মানে একটা ঘ্রাণ করে, অসম্ভব মজা। আর ইনত ইসলাম স্প্যানিশ আর ছোটো ছোটো লাল রাডিশ একটা একটা। আর এবার আমার বাখর পাতার অবস্থা বেহাল দশা, বলে ওনার জ্বরে তা আসলে মাটি না হইলে কন্টেনারও সব জিনিস হয় না, প্রচুর মাটি লাগে। এখানে একটা উঠছে, লাই গাছ আছে, তো তুললে আনছি। এটাই খেসমা খেসমা সব খেসমা থাকতে খাইলে হৈর পাতা এটা অসম্ভব মজা, নরমও থাকে, ঘ্রাণ হয়। ট্যাংরা মাছ, ফাইবা মাছ, যে কোনো তেলাল মাছ দিয়ে রানলে খুব মজা লাগে। আর পাতা টাতা এটা আমার শখর জিনিস, ডুগি ডেঙ্গা শাক সবজি তারপর খাইতে খুব পছন্দ করি, লাগাইতেও পছন্দ করে। সুন্দর সুন্দর পাতা, কোনো ফুক চুক নাই, কিচ্ছু নাই। তুললে আনলাম আর শাক তুললে আনছে, বাতু শাক পুত্তা। এটা বালতির মাঝে থইছি বড়, এর লাগে মুরদ বুঝা যান না। এনে শাক আছে, বহুত শাক আছে, বালা করে দইয়া। তেমন মাটি চাটি নাই, কারণ টফর মাঝে আসলো কন্টেনার রাখলো। আর মাঝে মধ্যে লাই পাতাও আছে, আমরা মাঝে মাঝে লাই পাতা আবার খাইছি, এর আগেও উইন্টারও খাইছি চাটনি করি আইনা। টফর মাঝেও মাটি তো আর নাই।
একটা সময় পানিত ভিজোকতে ভালো লাগলে মাটি ছাড়ব, পরিষ্কার হইব। আর এদিকে এটা কিতা হইর পাতারে বালা করিয়া আমি সবটিরে পাতা গলাই লিমু। এটা একদম খেসমা খেসমা। লাস্ট ইয়ারে খুব বেশি হয়েছিল আর এমন সুন্দর হয়েছে, খাইছি মানুষে দিছি। হইর পাতার তরকারি যে অত মজা, আমি লাস্ট ইয়ার খাইয়া বুঝছি। আর খাইছিলাম তো কোনো এক সময়, অতটা মনে নাই। তো দেখতে পার আমি বাঁচি লেছি, বাঁচিয়া সবগুলার এখানো করিয়া এগুলা শাকরে দইয়া তুলিলাম, তুলিয়া বাদে পাতারে জোগাড় করব। আর আল্লাহ দিলে সেই শাক হইছে আস্তে আস্তে ওর ডুগিও হইছে, ডুগি বা ডেঙ্গা এখন ওর মোটামুটি শক্ত। কাটি লেছি, তেমন ছোটো করা লাগছে না। আর পেঁয়াজ একটু রসুন বেশ করে দিছি, দিয়া তেল দিলাইমু। শাকও একটু রসুন বেশি দিলে গ্রান হয়, শাক খাইতে মজা লাগে। রসুন লাল হয়ে গেছে, শাক দিলাম। এমন সুন্দর গ্রিন, মানে ওটু আমার দুর্বলতা। আমি গ্রিন তরতাজা জিনিস অত পছন্দ করি। আল্লাহর কি অশেষ রহমত, আল্লাহ তান প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ কত সৌন্দর্যতা দিয়া দিচ্ছেন, কত নিয়ামত। আসলে আল্লাহর কোন কোন নিয়ামত আমরা স্বীকার হম, কোনো কিচ্ছু স্বীকার করা যায় না। একদম মেল্ট হয়ে গেছে। আর সবচাইতে বেশি ভালো লাগে আমার বাচ্চাই পছন্দ করেন শাকের লাগে, আমিও একটু শখ করি। আরও তো লাড়িয়া সাইরা দিলাইরাম কয়েকবার, ডাকলাম না, ডাকলে গ্রিনটা যাইব কি। আর এদিকে হইডর ফাতারে দইছি পালা করিয়া, ট্যাংরা মাছ ভিজাইয়া রাখছি, পেঁয়াজ রসুন রেডি করছি। রসুন লাল হইয়া পেঁয়াজ দিলাইছি, তা তো আর বেসিক রান্দা। শাক হয়ে গেছিলাম আইলেছি না, এনাফ হয়েছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমরা 2-3 মানুষের লাগিয়ে যথেষ্ট। বাট আমি তো আর যে সারে দেই, এটা আমার একটা নীতি, আমি শখ করেও দেই। লাল হয়ে গেছে পেঁয়াজ মশলা, পেঁয়াজ রসুন গুঁড়া মশলা দিলেই, হলুদ মরিচ গুঁড়া আর বাখর গুঁড়া দেব, আর একটু কারি পাউডার দেব। পরিমাণ মতো সবটা দিয়া, তো ইজি, একদম ইজি। সামান্য কারি পাউডার দিছি। পাতা দিলাম, হইরো পাতার একটা গ্রান করে তরকারির মাঝে, সুবহানাল্লাহ। মানে আমি লাই পাতা চাটনির লাগে জেলাখানি ফেমাস বা গ্রান করে বালা, ঠিক তো দ্রুপ হইরো পাতা আমি দিছি তরকারির লাগে ওলা বলা। একদম খেসমা পাতা, নরম নরম, ছোটো ছোটো রয়েছে, বাট সাইজে বড় না, জাগার অভাব। এবার নরম, এবার লাম্ব হয়েছে লাগে, হয় শক্তই ওর আগে না খাইলে। অনেকগুলো হয়েছে পাতা, মজ্জাও বহুত পাতা, পাতার তরকারি লাগে অনেকটা। গ্রিন কালার সুন্দর লাগে। মাছ তো ইয়া রাখি লিছি বালা করিয়া, মাছের লবণ দিয়ে ভিজাইয়া থইছিলাম পরিষ্কার করিয়া। তারপরও আরেকবার দইলাম, দইয়া দিলাম। বড় বড় ঠেংরা দিয়ে রানলাম।
ফাইবা দিও খাই আমি মাঝে মধ্যে ই বড় মাছ দিয়েও খাওয়া যাইব গোয়াল মাছ আইর মাছ এগুলা দিয়া লাই পাতাটা কি বেশ তরকারি হয় হৈর পাতা দিয়া যদি তরকারি রান্তা রান্দা খাইয়া দেখেন জানো যারা খাইছেন তো খাইছেন আর যারা খাইছেন না তারা দেখইরা লাই পাতাটা কি বেস্ট হয় হৈর পাতার তরকারি আমার কাছে লাগে আর কি কি সুন্দর গ্রিন আলহামদুলিল্লাহ তরকারি ওই গেছে সপ্তাহে যে গেছে সে শিরা দিলাই দিয়া লামাইলে মো আর বেশি না সামান্য দিমো তো শিরা দিতাম নাই লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা প্লিজ একটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা সুস্থ থাকবা ভালো থাকবা আমি সবার লাগে দোয়া করি আমার লাগেও দোয়া করবা ভিডিও দেখবা পাশে থাকবা আল্লাহ হাফিজ